হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার কিচেন। আশা করি সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তৈরি করব নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো এটা আজকে আমি তৈরি করেছি এগ কারি। তো এগ কারি কী করে তৈরি করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একদম স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দাও। তো বন্ধুরা, এই এগ কারি বানাতে আজকে কি কি লাগছে এবং কি করে তৈরি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো পুরোপুরি ভিডিওটি। তো দেখো, এখানে আমি অর্ধেক করে কেটে নিয়েছি ডিমগুলো। তো ডিম আর আলু আমি পুরোটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি মশলা, জিরে বাটা, ধনে বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, আদা বাটা। তো এখানে দেখো ডিমগুলো কিন্তু আমি অর্ধেক করে কেটে নিয়েছি। তো আজকে আমি কেটে কেটে রান্না করব। আর এখানে নিয়েছি সানরাইসের লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো। তো এই উপকরণই লাগবে আজকে আমার এগ কারি বানাতে। আর আছে এখানে কারি পাতা, তো ওটা দেখাইনি। এখানে দেখো, সবার প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি। এরপর আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কিন্তু রান্নাটা করব। তো চাইলে তোমরা এখানে সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু আজকে আমি সর্ষের তেল দিয়ে করছি। সর্ষের তেল দিয়ে করলে কিন্তু মানে টেস্টটা অনেকটা ভালো আসে। তো দেখো, এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপরে এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু আগে থেকেই সেদ্ধ করা আছে। তো এখানে এখন আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এখানে পরিমাণ মতো এখন আমি নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো নুনটা কিন্তু তোমাদের আন্দাজ মতোই দেবে। এরপর আমি এখানে দেখো হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এরপর আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। তো সেদ্ধ করা আলু কিন্তু ভাজার সময় একটু কড়াইটা গরম করে নিতে হয়, নাহলে কিন্তু একদম লেগে যাবে। ওই জন্য কড়াইটা ভালো করে গরম করে তারপরে কিন্তু আলুগুলো ভেজে নেবে। তো দেখো, আমার আলুগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। তো এরপর আমি নামিয়ে নিচ্ছি। আর এরপর দেখো, ডিমগুলো আমি এখন ভেজে নেব। তো ওই তেলের মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে আমি এখন ডিমগুলো ভেজে নিচ্ছি। আর ডিমের উপরে এখন আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে ডিমটা ভেজে নেব। তো একটা ডিম কিন্তু আমি কাটিনি, গোটাই আছে। তো দেখো, এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই এগ কারি খেতে কিন্তু দারুণ লাগে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খাবে, কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্টে বলবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো, নতুন দেখছো ভিডিও, তাদেরকে বলছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দাও, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে শীঘ্রই নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ওই কড়াইতে আমার পুরো ডিম আর আলুটা ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি 5-6টা কারি পাতা। তো কারি পাতা দিয়ে আজকে আমি তৈরি করব এগ কারিটা। তো কারি পাতা দিলে কিন্তু খুব সুন্দর, ভালো মানে খুব সুন্দর লাগে রেসিপিটা খেতে কিন্তু এগ কারিটা। আর সাউথ ইন্ডিয়ান মানুষের কিন্তু সব কিছুতে এরকম কারি পাতা দিয়ে খায়। কারি পাতাটা খাওয়াও কিন্তু উপকার অনেক। তো অবশ্যই কারি পাতাটা তোমরা সকলেই খাবে। কারি পাতার মধ্যে কিন্তু অনেক গুণ আছে। তো দেখো, এখানে এরপর আমি পুরো মশলাটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আর কারি পাতাটা একদম পুরোপুরি ভাজা হয়ে গেছে। এরপর এক এক করে সব ধরনের মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আছে জিরে বাটা, ধনে বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। তো এখানে আমি আজকে কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করব। আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো। তো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে কিন্তু রেসিপিটা করলে কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে। কাঁচা লঙ্কাটা কিন্তু যে কোনো তরকারিতে মানে দিলে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায়। কাঁচা লঙ্কার একটা অন্যরকম একটা স্বাদ আছে। তো দেখো, এখানে আমি এরপর সামান্য পরিমাণে একটু জল দিই। এরপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব, যাতে নিচ থেকে লেগে না যায়। তো জলটা দিয়ে কিন্তু কষালে ভালো হয়, নিচ থেকে লেগে যায় না এবং পুরোপুরি ভালোভাবে কষানো যায় আস্তে আস্তে। তো এরপর দেখো, আমি পরিমাণ মতো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর একটা কালার আসে। তো এই লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল হয় না, একদমই ঝাল নেই। এটা শুধু একটু কালারের জন্য, যাতে খুব সুন্দর একটা মিষ্টি কালার আসে। তো দেখো, এরপর আমি এখানে দিয়ে দিয়েছি সব ধরনের মশলা। তো মশলাটা আমার একদম পুরোপুরি কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এগ কারিটা খেতে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। তো বাড়িতে এরকম বাচ্চারা ডিম খেতে না চাইলে এরকম এগ কারি তৈরি করে, হ্যাঁ, এগ কারিটা তৈরি করে দিতে পারো। ওরা খুব পছন্দ করবে। এগ কারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে খাবে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখো বন্ধুরা, আমার ঝোলে জালটা উঠে গেছে জলে। তো এরপর আমি এখানে আলু দিয়ে দিয়েছি। আলুটা আমি প্রথমে দিচ্ছি আর ডিমটা একটু পরে দেবো। এখানে মনে হচ্ছে এখন অনেক ঝোল আছে তরকারি রেসিপিটা। তো এই ঝোলটা কিন্তু একদমই থাকবে না, এইটা পুরো গ্রেভি করে নেব আমি। তো দেখো, জলটা কিন্তু ফুটছে, জাল উঠে গেছে খুব সুন্দর। এরপর আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি।
ডিমটা কিন্তু একটু পরেই দেবে, না হলে ডিমের যে ভিতরে কুসুমটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। ওর জন্য ডিমটা একটু ভালো করে ভাজতে হয় যাতে ডিমের কুসুমটা না বেরিয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। আমি উপর দিয়ে এবার আমি এখানে সানরাইসে গরম মশলাটা দিয়ে আমি এখন নামিয়ে নেব। তো দেখো পুরোপুরি হয়ে গেছে আমার রেসিপিটি। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে করবে, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে খাবে। তো দেখো আমার এগ কারি পুরোপুরি রেডি। এরপর আমি একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ কিন্তু ঝোলটা কিন্তু এখন বেশি নেই, একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে। তো এগ কারিটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার কমেন্ট করবেন। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে খাবেন। তো দেখতেই পাচ্ছ একদম আমার এগ কারিটা পুরোপুরি রেডি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। তোমরা যে কোনো রুটি বা পরোটার সঙ্গে এগ কারিটা খেতে পারো, খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আবার দেখা হবে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করবে, পাশে থেকো এইভাবে। তো দেখতেই পাচ্ছ এগ কারিটা পুরোপুরি রেডি। তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিও। তো টাটা বন্ধুরা, ভালো থেকো সকলেই।